গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জেলার রাজবাড়ী মাঠে সমাবেশে যোগ দিয়েছেন হাসনাত ও সার্জিস সহ ছাত্রনেতারা। এর আগে গতরাতে গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের সময় এলাকাবাসীর হামলায় আহত হয় ৩০ শিক্ষার্থী। তাদের ভর্তি করা হয় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেলে। গাজীপুর প্রতিনিধি মাজহারুল হক ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। শুক্রবার রাতে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে ভাঙচুরের ঘটনায় এলাকাবাসীর সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন। এর মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে শুক্রবার রাত ৩টার দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ২ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। শিক্ষার্থীরা জানান, দুষ্কৃতিকারীরা সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাসায় হামলা চালাচ্ছে এমন খবর পেয়ে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সেখানে যান। এ সময় স্থানীয়রা বিভিন্ন মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের উপর হামলা চালায় এলাকাবাসী। মানে আমাদের বয়স ইয়ং কিছু ছেলে পেলে বিশাল বিশাল রামদা ছুরি চাপাটি নিয়ে লাঠি নিয়ে দৌড়ায় বলতেছে ওই ধর এগুলারে ওরা পরে দৌড়ে আসে। এবং তখন আমি এই মুরব্বীদের বলছি, টুপিগঞ্জ মুরব্বীদের বলছি যে আপনারা এদের থামান, এরা তো মাইরা ফেলবে। ভাই যেভাবে হোক আমাদের বাঁচান, এই কথাটা তারা বলছিল। এরপর থেকে তারা তাদের মোবাইল বন্ধ এবং তাদের প্রত্যেকের মাথা দিয়ে খণ্ডিত, রক কেটে দেওয়া এবং আমাদের বেশ কয়েকজন খুবই গুরুতর, এরা বেঁচে আছে কিনা এখনো পর্যন্ত বলতে পারতেছে না, মেডিকেলে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে। এদিকে শিক্ষার্থীদের ওপর আওয়ামী দোসর ও সাবেক মন্ত্রী ও মেয়রের লোকজন হামলা চালিয়েছে এমন দাবি করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা।